দেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে সেই দেশ গড়ার পরিকল্পনার ভিতরে আপনাদের মনে আছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি পরিকল্পনা ছিল খাল খনন কর্মসূচি, এবং সেই খাল খনন কর্মসূচির আদলে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আমরা প্রায় ঢাকাসহ সারা বাংলাদেশে প্রায় আমরা 20,000 বর্গফুট আমরা খাল খনন করতে চাই। তো তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে আমার এই ঢাকা 16 আসনের এখানে আমাদের বেশ কয়েকটি খাল রয়েছে, তার ভিতরে অন্যতম প্যারিস খাল থেকে শুরু করে, এবং আপনারা সকলেই অবগত আছেন যে এখানে অল্প বৃষ্টি হলেই পানি জমে যায়, রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা করতে পারে না, প্রায় কোমর পরিমাণ পর্যন্ত পানি জমে যায়। সো এগুলোর স্থায়ী সমাধান হচ্ছে আমরা যদি খালগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি, পরিষ্কার করতে পারি, এটার গভীরতা যদি নিশ্চিত করতে পারি, তাহলেই বৃষ্টি হলেই যে পানিটা জমে যায় রাস্তায় সেটা আর জমবে না। সো আমি আমাদের যে মাননীয় প্রশাসক আমার সাথে রয়েছেন, যে তার সাথে বিষয়গুলো নিয়ে পরামর্শ করেছি যে এই খালগুলোকে স্থায়ীভাবে পরিষ্কার করে যাতে একই জিনিস যাতে বারবার করতে না হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। স্থায়ীভাবে পরিষ্কার করে কিভাবে এটাকে একটা সৌন্দর্য বন্ধব যাতে একটি পরিবেশের মাধ্যমে, এবং যারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে তাদের সাথেও কথা বলে যে স্থায়ী একটি সমাধান দরকার আমাদের। কারণ আমরা বলছি, আপনারা শুনছেন, আপনারা বলছেন, আমরা শুনছি, আলটিমেটলি এটার শেষ কোথায়? সো আমরাও চাই যেটার স্থায়ীভাবে একটি সমাধান হোক, এবং সেই স্থায়ী পথে সমাধানের জন্যই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা রয়েছে যে আমরা ঢাকা সহ সকল বাংলাদেশের সকল খালগুলোকে আমরা সংরক্ষণ করব, আমরা যদি কোথাও দখল হয়ে থাকে সেগুলোকে আমরা দখল মুক্ত করব, এবং আমরা আশা করি তো মাত্র আমরা শুরু করেছি। সো আমি ইতিমধ্যে আমাদের প্রশাসক মহোদয়কে বলেছি যে আপনার যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে বসে আমাদের ঢাকা মহানগরীর প্রত্যেকটা এলাকায় যেখানে যেখানে খাল রয়েছে এবং যেখানে যেখানে জলবদ্ধতার জন্য মানুষ অত্যন্ত কষ্টে থাকে সেই জায়গাগুলো আমরা সবার আগে অগ্রাধিকার দিয়ে সেই খালগুলোকে পরিষ্কার করার মাধ্যমে কোথায় কী সমস্যা রয়েছে, ড্রেনেজের সমস্যা রয়েছে, কারণ আমার এই এলাকায় ড্রেনেজের অনেক বড় সমস্যা রয়েছে, এবং সেই ড্রেনেজের মানে কোনো কিছু পানি বা কোনো কিছু যাতায়াত মানে করতে পারে না দেখে কিন্তু অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। সো আমরা এটি একটি পরিকল্পনা করে স্থায়ীভাবে সমাধানের পথে আমাদের যেতে হবে। সো আমাদের প্রশাসক তিনি অত্যন্ত আন্তরিক। আমরা আশা করি যে ইনশাল্লাহ সবাই মিলে আমরা যে নতুন দেশ গড়ার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছি, আমরা একটি একটি করে ইনশাল্লাহ প্রত্যেকটি কাজের স্থায়ী একটি সমাধানে আমরা আসতে পারবো ইনশাল্লাহ।